গুড মর্নিং ফ্রেন্ড, সকালবেলা একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে ছেলে আবার স্কুল আছে মানডে, তো স্কুলের জন্য ওকে অনেক ডেকে ডেকে তোলা হয়েছে। অলরেডি 7:30 বাজতে যাচ্ছে, 7:25 বাজে। তো ওর টিফিনটা তৈরি করা হয়েছে, ওর আর ব্রেকফাস্টটাও তৈরি হয়ে গেছে, ও খাচ্ছিল। তো আজকে ও নতুন টিফিন বক্স নিয়ে যাবে, তাই জন্য ও বলেছে আমি আজকে টিফিনটা ভরবো। তো আজকে ও টিফিনে কি কি ভরেছে আর কি কি বানিয়েছে ও দেখাচ্ছে। টিফিন বক্স খুলতে তো তাই শক্তি লাগবে তোমার। এই যে একটা ছোট্ট পরোটা, একটা সঙ্গে আলু ভাজা, আর এই ছোট বক্সে কি আছে চিকু? খুলতেই ও পারছে না, স্কুলে গিয়ে যে কি করে খুলে খাবে তাই চিন্তা করছি। না পারলে আন্টিকে খুলে দিতে বলবে, ঠিক আছে? এই যে এই বক্সটা কি দিয়েছে? মিষ্টি। তাহলে এইটা নিয়েও আজকে যাবে। ও বলেছে আজকে পুরোটা নতুন টিফিন বক্স পুরোটা ফিনিশ করে আসবে, দেখা যাক কি করে। তা আবার এরপরে আবার ভিডিওতে আসছি ফিরে। তো এখন আবার ওকে খাইয়ে নি। এই চিকু স্কুলের জন্য একদম রেডি হয়ে বেরিয়ে গেল, আমিও যাব সঙ্গে দিতে। এই মাছ নিতে এসেছি, এটা টাটকা একদম ভেটকি মাছ, জ্যান্ত। এই দুটো মাছ নেওয়া হয়েছে, তো এই দুটো ছাড়িয়ে দিচ্ছে এবং কেটে পিস করে দেবে। এই বাজারটা চিকুর স্কুলের একদমই কাছে, এখন প্রায় আমরা এটা থেকেই বাজার করে নিয়ে চলে আসি, কেন ওখানে স্কুলে দিয়ে তারপরে বাসার সময় বাজারটা করে নিয়ে চলে আসি। যেহেতু বাজারটা অনেকটা বড়, তো ভ্যারাইটিও থাকে প্রচুর, সবজি বাজার এটা সবটাই আজকে আপনাদের সাথে ঘুরে দেখিয়ে শেয়ার করছি। এতদিন পর্যন্ত আমরা এই বাজারটায় যেতাম না, বাড়ির কাছের বাজারটা থেকে নিতাম। এখন যেহেতু এদিকে যাওয়া হচ্ছে বলে এই বাজারটা থেকে নিয়ে আসা হচ্ছে। তো দেখতে পাচ্ছি বাজারটায় ভ্যারাইটি থাকে প্রচুর এবং বাজারটা অনেক বড়, আপনাদের সঙ্গেও ঘুরে দেখাবো। এখন মাছটা আগে কেটে নিই, মাছটা কেটে একদম দিয়ে দিলে তারপরে আপনাদের বাজারটা ঘুরে দেখাচ্ছি। এই এবার কেটে দিচ্ছে, আঁশটা ছাড়ানো হয়ে গেছে। এটা ভেটকি মাছ, জ্যান্ত ভেটকি, তো খুব ভালো টেস্ট হয় এবং মাছের কাঁটাটাও কম থাকে। ভেটকি মাছ পাতুরি ছাড়াও অন্যরকমভাবেও ঝোল রান্না করা যায়। এই গরমের মধ্যে কিন্তু বেশি রিচ খাওয়া ভালো লাগছে না, তাই হালকা করে কোনো একটা ঝোলের প্রিপারেশন রান্না করা হবে। তাই জ্যান্ত মাছটাও আমরা প্রিফার করি বেশি, তাই জন্য এটা জ্যান্ত মাছ পাওয়াতে নেওয়া হয়েছে। না হলে রুই বা কাতলা মাছের জ্যান্ত থাকে সেগুলোই নেওয়া হয়। আজকে এটা পাওয়া গেছে জ্যান্ত, তাহলে এটাই নিয়েছি। ওই দেখুন মাছগুলো সবই জ্যান্ত, খুব একটা বাসি তো কিছুই না, নড়ছে পর্যন্ত। তো যেহেতু একসাথেই মাছ নিয়ে আমরা তিনজনেই খাই, ছেলেকেও দিই, তাই জন্যই এগুলো আমরা জ্যান্ত মাছই নিই সবসময়। এই দেখুন, এখান থেকে আপনারা দেখলে বুঝতে পারবেন কত বড় বাজারটা মাছের। এই দিকটা পুরোটাই মাছ বিক্রি হয়, তো এই দিকটা পুরোটাই মাছের বাজারটা। তো কতটা বড় দেখুন, এদিক থেকে ওই দিকের পর্যন্ত এদিকটা পুরোটা মাছের বাজার, এই দিকটা সবজির বাজার। তো আর কিছু টুকটাক সবজিও নেওয়ার ছিল, লঙ্কা কিছু জিনিস সেগুলো নেব, কিন্তু মাছের বাজারটাও অনেকটা বড়, কারণ সবজি বাজারটাও যতটা বড় ততটা জুড়েই এদিকেও মাছের বাজারটা। এদিকে মাছের ভ্যারাইটি মাছ আছে, চিংড়ি, বিভিন্ন রকম। এখন যেহেতু স্কুলে দেওয়া হয় বলে এদিকে আসা হচ্ছে বলে এই বাজারটা চেনা হয়েছে, যে কোয়ালিটি বা কীরকম থাকে মাছের। তো এটা জানা হওয়াতে একদিকে ভালো হয়েছে, যে কোনো অকেশনে এখান থেকেই নেওয়া যেতে পারে, কারণ এখানে অনেক রকম মাছ পেয়ে যাব। দেখুন এদিকে সবজি বাজারটাও কিন্তু অনেকটাই বড়, আর অনেক কিছু মানে অনেক যেগুলো পাওয়া যায় না সবসময় সেগুলোও দেখছি এখানে আছে। অনেক সবজি যেগুলো এক এক সময় হয়তো কিছু বিশেষ কিছু রেসিপি করার সময় লাগে। তো এইদিকে জানা থাকলে খুব ভালো, স্কুলে দেওয়া নেওয়ার পথেই পড়বে বাজারটা, তাই খুব অনায়াসেই যা লাগবে নিয়ে আসা যাবে। বাজারটা দেখে খুব ভালো লাগলো। যে কোনো কিছু এখন ফেরার সময় প্রায়ই আমরা একদিন দুদিনের করেই সবজি নিয়ে আসি, যাতে সবজিটা একটু ফ্রেশ থাকে আর চট করে তখন বেশি সময় থাকে না, অল্প করেই নিয়ে আসতে পারি। এদিকে চারিদিকে দেখুন, এদিকে আরও আছে।
ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, আসার সময় বাজার থেকে মাছ নিয়ে এসেছিলাম, ওদিকে একটা বড় বাজার আছে সেটা থেকে মাছটা নিয়ে এসেছি। আজকে ভেটকি মাছ নিয়ে এসেছি, জ্যান্ত ভেটকি। তো সেটা দিয়ে কোনো রকম অন্যরকম হবে না, পাতলা ঝোল হবে। আর সাথে যাওয়ার সময় ঢ্যাঁড়স আলুর তরকারিটা বসিয়ে রেখে একটু ঢেকে রেখে চলে গেছিলাম বন্ধ করে। কিছুটা তখন হয়েছিল, এখন কিছুটা করে নিচ্ছি। ঢ্যাঁড়স আলুর তরকারিটা একটু করে নিচ্ছি, তারপরে মাছটা করে নেব। মাছটা করে নিয়ে আবার হাজবেন্ড খাবে, তো তারা আছে একটু, তো এখন আগে মাছটা করে তারপরে আপনাদের সাথে কথা বলছি। মাছটা একটু নুন মাখিয়ে রেখেছি, তারপরে পাতলা করে একটু ঝোল করে নিয়েছি। রেসিপিটা কিন্তু অবশ্যই থাকবে রকমারি বাঙালি রান্নার চ্যানেলে, রেসিপিটা দেখতে অবশ্যই চোখ রাখুন। বন্ধুরা, হাজবেন্ডকে অফিস চলে গেছে, আমার ভেটকি মাছটা পাতলা করে একটু ঝোল করে দিয়েছিলাম, খেয়ে চলে গেছে। তো এখন আমি একটু ব্রেকফাস্টটা করে নেব। ওষুধটা খেয়েছি একটা সুগারে, তারপরে একটু কালকে রুটি ছিল, সেই রুটিটাই আজকে খেয়ে নেব, আর কিছু বানাবো না। তা আমি খেয়ে নিয়ে একটু গ্যাসটা, মাছ রান্নার পরে একটু তেল পড়েছে সেটা একটু ক্লিন করে নিয়ে তারপরে ছেলেকে আনতে যাব। দুপুরবেলা ছেলে খেয়ে ঘুমিয়ে পড়েছে, ওকে এখন ঘুম পাড়াতে লাগে না, ওকে মোটামুটি এসিটা ছেড়ে দিলে ও নিজে একাই ঘুমিয়ে পড়ে। তারপর আমিও খেয়ে নিয়েছি, একটু ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে এখন একটু কাজ করতে বসেছি, একটু ভিডিও এডিটের কাজটা করব, তারপরে আবার ছেলে উঠে যাবে, তাই জন্য এখন একটু যতটা পারা যায় একটু কাজটা এগিয়ে রাখি। চিকুকে রুটি করে দিয়েছি, ও খেয়ে পড়তে বসেছে, ওকে লিখতে দিয়েছি। ওর বাবা আজকে ছুটি ছিল, কিন্তু একটু গেছে বাইরে, একটা খেলা দেখার ছিল সেখানে গেছে, তো এখনও লিখে নিচ্ছে। তো আমিও ওকে একটু পড়িয়ে নিই, তারপরে অন্য কাজ আছে ঘরে কিছু, তো এখন ওকে আগে পড়িয়ে নিচ্ছি। এই চিকু বিফোর নাম্বার আফটার নাম্বার করছে, তারপরে কাউন্টিংও করা দেওয়া আছে, করবে। বন্ধুরা, ওকে পড়ানো হয়ে গেছে, রুটিও রাত্রে করা হয়ে গেছে। তো এখন ওর বাবার একটু আসতে দেরি হবে, খেলা দেখতে গেছে। চিকুকে বলা হয়নি, অফিসের কাজ বলা হয়েছে, তো কারণ না হলে ও খুব বায়না করতো, ওকে রেখে চলে গেছে। তো এখন ওকে খাইয়ে দেবো, তারপরে ও খেয়ে দেবে, কেন হচ্ছে ওর বাবা আসতে দেরি হবে, তাই একটু খাইয়ে দিচ্ছি। বন্ধুরা, হাজবেন্ড খেলা দেখে চলে এসেছে, তারপরে আমরা খেয়ে নিয়েছি। তো যেহেতু আজকে মোহনবাগান ভালো খেলেছে, তো সেই জন্য মন মেজাজ খুব ভালো। আর যদি খেলা খারাপ হতো মোহনবাগানে, তাহলে মন মেজাজটা খুবই খারাপ থাকতো। মানে ফুটবল খেলার যে এত উত্তেজনা আমি মানুষের মধ্যে খুব কম দেখেছি, তো আমার এটা খুব অদ্ভুত লাগে। যে যাই হোক, আমি মোহনবাগানের কোনো সাপোর্টার নই, আমি তো ইস্ট বেঙ্গলের সাপোর্টার। যদিও ফুটবল খেলার খুব একটা বুঝি না, কিন্তু আমার ইস্ট বেঙ্গল ক্লাবটাই ভালো লাগে প্রথম থেকেই। সেই বাঙাল ঘটির কোনো ব্যাপার আছে কিনা সেটাও জানি না, কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবটাই আগাগোড়াই ভালো লাগে। তো যাই হোক, এসে খেয়ে নিয়েছি, কেন অনেকটা রাত্রি হয়ে গেছিলো। তারপরে এবার আমরা শুয়ে পড়বো, কেন আজকে আর সেরকম কিছু বিশেষ কাজ নেই, তো শুয়ে পড়বো। আবার কালকে চলে আসবে নতুন ব্লগ নিয়ে। তো গুড নাইট।